হচ্ছে। আপনার সন্তান, আপনার মা, আপনার বোন, আপনারই প্রিয় কোনো মানুষ। তাহলে সেই মানুষ আজকে যে অনিরাপদ পৃথিবীতে বসবাস করছে, যে দেশে বসবাস করছে, সেই দেশে কি আপনি বসবাস করতে চান? বা সেই দেশটি কি চলতে থাকুক এইরকম একটা ব্যবস্থা কি আপনারা চান? আমরা সেই প্রশ্নটি দেশের প্রতিটি মানুষের কাছে করতে চাই যে এমন একটা বাস্তবতাকে টিকিয়ে রাখা উচিত। সেই জায়গা থেকে, সেই দায়বোধ থেকে আজকে 31 বছর পরেও একটি দিবসকে আমরা স্মরণ করছি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে। কারণ ইয়াসমিন হত্যার ঘটনা একদিকে রাষ্ট্রের অপরিসীম নৃশংসতার উদাহরণ যেমন তৈরি করেছে, একই সাথে একজন নারীর কে রক্ষা, তার ন্যায্য বিচারের দাবিতে ইয়াসমিনের 7 ভাই জীবন দিয়ে এক অপূর্ব প্রতিবাদ প্রতিরোধের উদাহরণও তৈরি করেছে। ফলে আমরা দেখি ইয়াসমিনের হত্যার ঘটনাটি, আজকে 31 বছর আগে এই নৃশংসতার ঘটনাটি আমাদের জন্য একটি অনবদ্য শিক্ষণীয় বিষয় যে রাষ্ট্র নারীর প্রতি কোন দৃষ্টিভঙ্গি ধারণ করে, আর আমরা যারা সাধারণ মানুষ সেই অধিকাংশ মানুষ নারীর প্রতি কোন দৃষ্টিভঙ্গি ধারণ করে। আমরা দেখি ইয়াসমিনের 7 ভাই প্রতিবাদ প্রতিরোধের উদাহরণ জীবন দিতে দ্বিধাবোধ করে না। আমরা অপরদিকে রাষ্ট্রের নৃশংসতা দেখি, সেখান থেকে শিখে আজকে আমাদের দরকার যে রাষ্ট্র প্রতিনিয়তই নারীর প্রতি বৈষম্যের শিক্ষা আমাদেরকে দেয়। আমরা দেখি ওয়াজ মাহফিলে যেভাবে করে নারীদেরকে নিয়ে বিষদগার তৈরি করা হয়, নারীদেরকে নিয়ে সেইখানে কোনো প্রতিবাদ দেখি না। প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথায় ছাতা ধরেন, তার মেয়ে ফুটবল খেলে, সেটি সবার সামনে তুলে আসে। হ্যাঁ, আমরা সেটিকে সাধুবাদ জানাই। একই সাথে বলতে চাই, আমার পাড়ার মাথায় যে মেয়েটি ফুটবল খেলতে গিয়ে বাধাগ্রস্ত হয়, সেই মেয়েটির পক্ষে কি আইন আদালতে সে দাঁড়ায়? সেই মেয়েটির পক্ষে কি এই রাষ্ট্র দাঁড়ায়? আমাদের নানা জায়গায় যেভাবে করে প্রতিদিন মেয়েদেরকে চলতে ফিরতে গিয়ে নিপীড়ন নির্যাতনের শিকার হয়, তার পক্ষে কি এই রাষ্ট্র দাঁড়ায়? সেই প্রশ্নটি আজকে আমরা করতে চাই। এবং আমরা বলতে চাই যে আজকে আপনারা আছে যে প্রায় 70% নারীরা নানাভাবে সে পারিবারিক নির্যাতনের শিকার হয়। এবং এই যে পারিবারিক নির্যাতনের শিকার, একদিকে আমরা বলছি যে রাষ্ট্রের এই সম্পর্কিত নারী পুরুষ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, মানুষের যে গণতান্ত্রিক মূল্যবোধ, এই সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি, তার শিক্ষা জনসাধারণের মধ্যে তৈরি করতে চায় না। একটা প্রতিনিয়ত বৈষম্য তারা তৈরি করতে চায়। ফলে আমরা দেখি আমাদের গ্রামগঞ্জে একটি নারীকে সে একটু অবাধ্য হয়, এই অজুহাত তুলে তার স্বামী তাকে পেটাবে, এদিকে বৈধতা দেয়া হয়। তার আশেপাশের মানুষ, তার শাশুড়ি, তার কাছের কোনো মানুষই হয়তো মনে করে স্বামী মানে তো স্ত্রীর গায়ে তো একটু হাত তুলবে। এইভাবে করে একটি ন্যায্যতা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু আমরা দেখি সেই চিন্তাধারাটাকে পরিবর্তন করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোথাও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে এটি যে একটি অন্যায়, একটি নিপীড়ন নির্যাতনের মধ্যে যে শিশু বেড়ে ওঠে, সেই শিশু একজন স্বাভাবিক মানসিক বিকশিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না, সেই প্রয়োজনটি কিন্তু রাষ্ট্র আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেনি। যে একটি সুস্থ স্বাভাবিক শিশুর বেড়ে ওঠার জন্যই নারীর নিরাপদ পরিবেশ ঘরে বাইরে সর্বত্র নিশ্চিত করা দায়িত্ব, সেই শিক্ষাটি কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিতে পারেনি। ফলে একদিকে শিক্ষার সংকট, সংস্কৃতির সংকট, একদিকে রাষ্ট্রের অপরিসীম অবহেলা, বিচারহীনতা, এই সকল মিলেই আমাদের নারীদের, শিশুদের জন্য, সর্বোপরি মানব সভ্যতার জন্য একটি নৃশংস দেশ, একটি পৃথিবী তৈরি করা হচ্ছে। কিন্তু সবার প্রতি আমাদের আহ্বান সেই বিষয়ে সোচ্চার হওয়া, এগুলোর বিচার, যেখানে নারী নির্যাতনের নিপীড়নের শিকার হয় সেখানেই সউদ্যোগে প্রতিবাদ প্রতিরোধ গ্রহণ করা। সেই জন্য প্রতিটি মানুষের সজাগ প্রতিবাদী অবস্থান গ্রহণের আহ্বান জানাই আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। একটি নারী পুরুষ সমতার সভ্য, সুন্দর, বৈষম্যহীন পৃথিবী আমরা নির্মাণ করতে চাই, একটি দেশ আমরা গড়ে তুলতে চাই। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সেই সংগ্রামে সকলকে আহ্বান জানাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।